হ্যাঁ, ১ বছর পর আমি চুল কাটলাম। ১ বছর বলবো কি, তার বেশিই হবে হয়তো। তার কারণ হচ্ছে সেই যে গত বছর পুজোর অনেক আগে চুল কেটেছিলাম, তারপর আর চুলও কাটিনি। না, আমি আজ পর্যন্ত কোনো দিন পার্লারে গিয়ে স্পাও করাইনি। যে হট অয়েল বা যা কিছু তোমরা দেখো সেটা আমার বাড়িতেই করা, যার জন্যই কিন্তু আমার চুলটা এখনও পর্যন্ত ভালো আছে। এর থেকেও ভালো ছিল যবে থেকেই হাইলাইট করেছিলাম, প্রায় 2018 থেকে আমি হাইলাইট করি, কিন্তু পার্লারে গিয়েই করেছি। বাড়িতে কোনো দিন আমি কোনো রকম কালার কিনে করিনি। আর এটা একটা আমার শখ ছিল বলতে পারো। তো যাই হোক, এবছর আমার সেরকম কোনো ইচ্ছেই ছিল না যে আমি চুল কাটি পর্যন্ত, সেটাও ইচ্ছে ছিল না। কিন্তু এত স্প্লিটেন্স হয়ে গেছিলো আর ডগাটা এত পরিমাণে ফেটে গেছিলো, ওইটুকু না কাটলে হতো না। তোমরা আমার চুল দেখলে হয়তো বুঝতেই পারবে না যে আমি চুল কেটেছি বা কিছু, জাস্ট নিচের দিকটা একটুখানি আমি শেপে এনে দিয়েছি, সেরকমভাবে কিছুই না। আর যেই কালারের জায়গাগুলো আমার নষ্ট হয়ে গেছিলো, অর্থাৎ একদম ফেডেড হয়ে গেছিলো, সেগুলোকে না অ্যাপ্লাই করলে চুলটা নষ্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি সেই 2018-তে যখন আমি প্রথম হাইলাইট করাই, তখন আমার চুলটা এত কুচকুচে কালো ছিল, তখন একবারই ব্লিচ করা হয়েছিল, যার ফলে কি চুলটা আমার তখন থেকেই নষ্ট হতে শুরু করে। তারপর যতবার আমি করেছি ততবার কিন্তু আমি ব্লিচ করিনি। যাই হোক, বেরোবো যখন ভাবলাম লাঞ্চটা বানিয়ে যাই। আশিসের জন্য মাছ রান্না করেছিলাম, আর আমার আর আয়ুষ্মানের জন্য এখানে আমি বানাচ্ছিলাম একটু চিকেন স্টু। দেখলে একদমই তেল বলতে গেলে নামমাত্র দিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম গোটা অল্প জিরে আর গোটা গরম মশলা, শুধুমাত্র এলাচ আর দারচিনি, আর দিয়েছিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ থেতো করে। তারপরে পেঁয়াজ কুচোনো আর আদা রসুনও গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আমি যে প্রসেসে বলছি, একবার তোমরা এইভাবে চিকেন স্টু করে খেয়ে দেখো, অয়েল ফ্রি চিকেন স্টু, তোমরা বুঝতে পারবে না আর এত স্বাদ হবে খেতে। যারা ডায়েট করতে চাইছো তাদের জন্যই আমি এই চিকেন স্টুটা শেয়ার করছি, বা তোমরা তোমাদের বাচ্চাদেরও অনায়াসে দিতে পারো। এরপরে যখন পেঁয়াজ আর আদা রসুনটা বেশ হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে এই বড় বড় করে কেটে রাখা সমস্ত সবজি দিয়ে দিয়েছি। আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম থাকলে তাও দিতে পারো, সবই দিয়েছি। দিয়ে লবণ দিয়ে আবার বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না ওই একটা ভাজা ভাজা ব্যাপার আসছে সবজিগুলো থেকে। এরপরে দেখো, কেটে ধুয়ে রাখা চিকেনের ব্রেস্টের পিস দিয়েছি, আর দু এক টুকরো আর কি চিকেনের গলার অংশটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো চর্বি জাতীয় মাংস দিচ্ছি না, চাইলে সেইটাও তোমরা দিতে পারো, অর্থাৎ থাইয়ের পিসগুলোও দিতে পারো, সেখানেও কিন্তু বেশ ভালো লাগে খেতে সেটা। তো এগুলো হচ্ছে ছোট ছোট রেসিপি মাঝখানে মাঝখানে দিচ্ছি তোমাদের, যাতে আমি যেভাবে ডায়েট ফলো করি সব কিছু খেয়ে, অথচ হেলদি ওয়েতে, সেগুলোও শেয়ার করি তোমাদের সাথে। তাহলে আমাদের শরীরটাও ভালো থাকে আর আমরা না মানসিকভাবে অনেক সুস্থ থাকি। ও বলে দিই, গুঁড়ো মশলার মধ্যে এখানে দিলাম শুধুমাত্র হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, খুব সামান্য পরিমাণে দিয়েছি। দিয়ে আবার একটু লবণ দিলাম, কারণ মনে হচ্ছিল লবণ আরও লাগবে, কারণ জল দেবো তো, স্টুটা একটু বেশ ভালো করেই করব। আর অসাধারণ খেতে হয়, তোমরা শুধু একবার করে খেয়ে দেখো এইভাবে, তোমাদের মনে হবে না যে প্রেশারে জাস্ট দুটো সিটিতে এত তাড়াতাড়ি চিকেন স্টুটা তৈরি হয়ে গেল। সুন্দরভাবে ভাত দিয়ে তোমরা খেয়ে নিতে পারবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি চিকেন থেকে, যাতে পুরো জলটা সম্পূর্ণরূপে বেরিয়ে যায়। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, নর্মাল ঠান্ডা জল, ঠান্ডা মানে নর্মাল টেম্পারেচারের জল দিয়েছি, গরমও করিনি। একটু নুনটা দেখে নেবে, দেখে নিয়ে তারপর এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিলাম, তোমরা চাইলে আরও একটু দিতে পারো। আদার্স কিচ্ছু লাগবে না, আর গরম মশলা কিন্তু দিতে লাগবে না, সেই ফোড়নের সময় যা দেওয়ার দিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন, যেটা ইচ্ছে দিতে পারো। আমি একদমই ঝাল বলতে শুধুমাত্র গোলমরিচের ঝালটাই এই চিকেন স্টুতে প্রেফার করি। তো হয়ে গেছে, এরপর 2 থেকে 3টে সিটি দিয়ে নেবো, কারণ ব্রেস্টের পিস তো একটু নরম নরম হলে খেতে ভালো লাগে। আর এদিকে সব কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে আমি বাসনপত্র ধুয়ে নেব, কারণ বললামই তোমাদের আজকে পার্লারে যাওয়ার অ্যাকচুয়ালি আমার ইচ্ছেও ছিল না, কথাও ছিল না, কিন্তু আমার হাজব্যান্ড নিজে থেকেই বলে যাও আজকে পার্লার থেকে চুলটা কেটে আসো। ওই যে বললাম না, নিজেদের মানসিক মানে মেন্টাল হেলথের না, মেন্টাল হেলথকে ঠিক রাখা এখন ভীষণ দরকার। আমাদের মেন্টাল হেলথ এখন কিছুতেই দেখবে ঠিক থাকছে না। এমন এমন কিছু কিছু নিউজ তোমার মাথার চারপাশে চলে আসবে, বা তোমার চোখের চারপাশে চলে আসবে, যে তোমার মাথাটা গরম হতে বাধ্য। আর দিনের পর দিন তো হতাশ হয়েই যাচ্ছি। আমি কিছু সেফটির জন্য এখানে আর কোনো বিষয়ে উল্লেখ করব না,
যখন প্রয়োজন হবে আবার আমি সেই বিষয়ে বা সেই টপিক নিয়ে কথা বলবো। যাই হোক, এদিকে না রান্না তো হচ্ছেই, তার সাথে সাথে বাসন টাসন ধুয়ে মেজে রেখে দিচ্ছি, কারণ বেরোবো তো। আয়ুষ্মান স্কুলে গেছে, আয়ুষ্মানকে নিয়ে আসবে ওর বাবা, তারপরে এসে ওর বাবা তাকে খেতে দেবে। তো আমি যদি সব কিছু ম্যানেজ করে না রেখে যাই, সব কিছু গুছিয়ে না রেখে যাই, এই কাজগুলো করতে যথারীতি তাদের মাথা গরম হয়ে যাবে এবং আমাকে 14 বার ফোন করে এটা কি ওটা কি কোথায় সেই সমস্ত জিজ্ঞেস করবে। তাই সব কিছু গুছিয়ে এবং দেখিয়ে দিয়ে যাওয়াটা এখন আমার কর্তব্য। তো ভাত এদিকে হয়ে গেছে, ভাতটা উবুর দিয়ে দিয়েছি, এবার আমি রেডি হব। তোমার চুলটা দেখছো তোমরা যেই মানে কি বলবো, যে হাইটটা দেখছো সেইটাই থাকবে, মানে আমি লংয়ের ওপরেই রাখবো, একদমই ছোট বা কোনো রকম স্টাইল করছি না। কিন্তু ওই যে একটু নিজের যত্ন না করলেও নয়, চুলটা একেবারেই রাফ হয়ে গেছিলো। আর এই যে যেই জায়গাগুলো কালারলেস হয়ে গেছে সেই জায়গাগুলোকে ঠিকঠাক না করলে না চুলটা একদম নষ্ট হয়ে যাবে। আপাতত ওই জন্য ভালো করে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি, যাতে পার্লারে গিয়ে আমাকে এটা শুনতে না হয় যে চুলে খুব জট পড়েছে, কারণ আমি প্রত্যেকবার এটাই শুনি। যেহেতু চুলটা নষ্ট হয়ে গেছে, প্রায় রাফ হয়ে গেছে। তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে আমি ইদানিং কী শ্যাম্পু ইউজ করছি। আমি আপাতত সানসিল্ক ইউজ করছি, তবে এরপর আমি সানসিল্কটা ইউজ করছি এবং করে খুব উপকার পাচ্ছি। আমার চুল পড়া অনেক কমে গেছে, মাঝখানে যে হারে চুল পড়ছিল সেই চুল পড়া একদম কমে গেছে। পিঙ্ক সানসিল্ক ব্যবহার করছি। হ্যাঁ, তার সাথে যে কন্ডিশনার, মানে স্নান করার পর যে কন্ডিশনার ব্যবহার করছিলাম সেটা আপাতত বন্ধ রেখেছি, শুধুমাত্র সিরাম ইউজ করছি। এই যেই নিচের দিকে রাফনেসটা হয়ে গেছে সেটা এই 1 বছর ধরে চুলটা না কাটার ফলেই হয়েছে। তো এই যে রেডি হয়ে গেলাম, আশিস আমাকে দিয়ে আসবে, কারণ যাব অনেকটাই দূরে। অনেকটা দূরে বলতে মানে বাড়ি থেকে বেশ কিছুটাই দূরে। তো চলো রেডি হয়ে নিই, আর তোমাদের সাথে শেয়ারও করব যে চুলটাকে কিভাবে হেলদি রাখা যায়। অথচ আমরা যেরকম স্টাইল করি তো করি, তার সাথে সাথে চুলটাকে হেলদিও রাখতে হবে। আমি অনেকবার ভাবলাম বোটক্স করব, অনেকবার ভাবলাম ন্যানোপ্লাস্টিয়া, যে এখন অনেক কিছু বেরিয়েছে করব, তারপরে প্রথমত মন থেকে তো চাইনি, আর দ্বিতীয়ত হচ্ছে সাহস পেলাম না। যা চুল আছে সেটাই যথেষ্ট মনে হলো। আমি যাচ্ছি চুল কাটাতে। তো এবারে আর পম্পাদির পার্লারে যাচ্ছে না, এবার আমারই আর এক দিদি আছে, সম্পর্কে উনিও ননদ, মানে আর কিন্তু আমার নিজের পিসির মেয়ে। ঠিক আছে, যেই পিসির মেয়ের বিয়েতে এর সাথে আমার আলাপ হয়েছে। হ্যাঁ, আমার পিসির মেয়ে আর ওর জেঠির মেয়ে, মানে ওর জ্যাঠা হচ্ছে ওর জ্যাঠা হচ্ছে আমার পিসেমশাই, নিজের ছোট পিসেমশাই, ওর নিজের সেজু জ্যাঠা, বুঝেছো? তো সেই দিদিরও পার্লার আছে না, এটাই ওটা গরম লাগে। তো যাই, এখান থেকে একটু দূরে, মানে আমার ওই না, হ্যাঁ তো ডাইপারটা দিয়েছো তো। চুলটা কাটতে যাচ্ছি, আজকে ইচ্ছে ছিল না সত্যি কথা, কিন্তু এরপরে আর আমার সময় হবে না, নানান কাজে ব্যস্ত হয়ে পড়বো। আর রান্নাবান্না যেহেতু তাড়াতাড়ি করে নিয়েছি, সব কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আয়ুষ্মানকে তোর বাবাই নিয়ে আসবে, তুমি আমার কার্ডটা নিয়ে নাও, ছেলের কার্ডটা একেবারে নিয়ে আসবে। আমার কটা বাজবে না বাজবে আমি তো ঠিক জানি না, সময় লাগবে। 1 বছর আগে চুল কেটেছিলাম, আর চুলটা কালারও করবো অল্প, মানে কারণ একদম ফেড হয়ে গেছে, নিচটা না হলে নষ্ট হয়ে যাবে। তো গেলাম তো প্রথমে, তারপরে আমি কিন্তু গতকাল শ্যাম্পু করেই গেছিলাম, তারপরেও শ্যাম্পু করতেই হয়েছে কারণ চুলের অবস্থা খুব খারাপ ছিল। তো আমার কত কি খরচ হয়েছে সবটাই তোমাদের ডিটেলে বলছি। তার আগে বলি, এই যে এখন ভালো করে মাথায় মানে চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নেওয়া হবে, কিন্তু ওদের আমি যা দেখলাম যে পার্লারে শ্যাম্পু করার প্রসেসটা না একদম আলাদা হয়, পুরো স্ক্যাল্প এবং চুল একেবারে স্মুথ হয়ে যায়। ওদের আলাদা করে পরে দেখলাম কন্ডিশনারও করেনি বা কিছুই করলো না, কিন্তু তারপরে ওদের যে একদম এত সুন্দর করে ম্যাসাজ করে করে পুরো স্ক্যাল্পটাকে এত সময় নিয়ে ধুলো না, যার ফলে কি চুলটা এমনিই স্মুথ হয়ে গেল। তো ওদের ওই জন্য চুল কাট করবার আগে শ্যাম্পু করানো বা এই ধরনের জিনিসগুলো
করেই থাকে। আর তোমাদের দেখাবো, তোমরা যদি আসো, কেউ যদি কাছাকাছি থাকো, তাহলে তোমরা বুঝবে যে কতটা যত্ন করে করা হয়েছে। দেখো পার্লারে এখন আমরা যত মানে যেই পার্লারেই যাই না কেন, কম বেশি কিন্তু খরচ কিছু কম হয় না, কিন্তু খরচ হলেও সেটা যদি মনে হয় যে না আমি কাজটা করিয়ে স্যাটিসফাইড, তখন কিন্তু দেখবে মনে হয় যে না ঠিক আছে, বছরে একবার যাই বা বছরে দুবার যাই, যখন কাজটা প্রপারলি হয় না, সার্ভিসটা যখন ঠিকঠাকভাবে পাই, তখন মনের একটা আলাদাই স্যাটিসফ্যাকশান কাজ করে, যেটা এবারে আমার হয়েছে। তো এখন শ্যাম্পু করানো হয়ে গেল, এরপরে পিঙ্কুদি আমার চুলটা কেটে দেবে। বললাম যে এই দিদি আমার পিসির মেয়ে হয়। হাইলাইটটা কি ইউজ করবো পিঙ্কুদি? তো ম্যাজি রেজের হবে 8.3, প্রফেশনাল না? প্রফেশনাল লরিয়েলের। তো পেছন থেকে জাস্ট একটুখানি ওই যেগুলো স্প্লিটেন্স হয়েছে সেইটুকুই কাটবো। আর আমি তোমাদের বলে দিচ্ছি আমার চুলের কাটটা কি, এটা অ্যাকচুয়ালি লেয়ার কাট। হ্যাঁ, এবং লেয়ারটা হবে পুরো লং চুলের ওপরই, মানে কোনো রকম আমি ছোট করিনি বা আলাদা করে কিছু করিনি, আমার অ্যাকচুয়াল চুলটা লেয়ার কাট ছিল এবং লংয়ের ওপরেই এটাকে লেয়ার কাট হবে। তোমরা পুরো ইয়েটা পাবে, লাস্টে তোমরা দেখতে পাবে আমার চুলটা কীরকম কাটা হয়েছে। আর সামনের দিকটা একটু সুন্দর করে লেয়ার করা হয়েছে, যেটা আমি এর আগে খুব একটা করিনি। তো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার কাটটা যদি তোমাদের পছন্দ হয় বা আমি কোথা থেকে করেছি সেটা ইন ডিটেল তোমরা লাস্টে পাবে। আর যদি এমনি অন্য যারা দূরে থাকো, অন্য পার্লার থেকেও করবে যারা, তারা তো বলেই দিলাম আমি কি হাইলাইট ইউজ করলাম, যেটা একেবারেই কোনো রকম কালার যে খুব ডার্ক কালার আসবে তা নয়, এটা লরিয়েলের কালার। আর প্রথম দিকে শুনেই নিলে পিঙ্কুদি নিজের মুখেই বলে দিল কোন কালার কি শেড নাম্বার ইউজ করছে, যেটা একেবারেই ট্যাকটাকে লাগবে না, অথচ তোমাদের চুলে একটা আলাদা কালার আসবে। তো এদিকে আপাতত আমার চুলটা কাটা হয়ে গেছে, সেরকম বললাম যে কোনো বড় মানে ছোট করিনি বা কিছু করিনি, জাস্ট কাটিং হয়েছে। তো দেখো এখন হাইলাইটটা লাগানোটা, মানে যে কালারটা লাগানো সেটা লাগাবে, তার জন্য পার্ট বাই পার্ট ভাগ করে নিচ্ছে। আর আমি ওরকম কোনো আলাদাভাবে স্টিক্সের কথা বলে দিইনি, আমি বলেছিলাম পুরো চুলটার মধ্যেই একটা যাতে শেড ব্যাপারটা থাকে, কিন্তু খুব বেশি গাঢ় নয়, এইটুকু খালি বলে দিয়েছিলাম। তো কালার ভালোভাবে অ্যাপ্লাই করবার পর ওটাকে কিছুক্ষণ তো রাখতেই হয়, সেই সময়টুকু রাখার পর ভালো করে ওয়াশ করা হয়েছে আবার পুরো চুলটাকে। এবং তারপরে এটা যতদূর মনে আছে আমার, ভিটামিনও বলে কোনো প্যাক আর কি স্পায়ের জন্য মনে হয় ব্যবহার হয় বা কিছু, এই প্যাকটা লাস্টে ব্যবহার করা হলো এবং সেটাকে বেশ অনেকক্ষণ রাখা হলো। আর তার সাথে সাথে পুরো স্ক্যাল্পে এবং মাথায় ম্যাসাজ করা হলো, যার ফলে কি ব্লাড সার্কুলেশনও ভালো হয়। আর তুমি ওই যে টাইমটা তোমার ওই মানে ক্রিমটা বা প্যাকটা রাখতে হবে, একটা মিনিমাম টাইম অবধি তো রাখতে হয়, তো সেই টাইমটা যে তোমাকে এইভাবে ম্যাসাজ করে দিচ্ছে, তুমি একদম রিল্যাক্স ফিল করবে। তুমি যে এতক্ষণ বসে থাকলে সেই ব্যাপারটা, কোনো ক্লান্তিভাব তোমার একদম থাকবেই না, আর যেটুকু ক্লান্তিভাব ছিল সেটাও চলে যাবে। তো এত সুন্দর সার্ভিস পেয়েছিলাম যে নিজেরও এইটুকু রিল্যাক্সেশন না মাঝে মাঝে প্রয়োজন হয়। সারা দিনের কাজ কর্ম, নানান রকম আপস অ্যান্ড ডাউনস লাইফের, কিছু কিছু সময় মনে হয় না যে সত্যিই তো মাঝে মাঝে এরকম ধরনের যত্ন তো আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হয়। আর আমরা তো সকলের যত্ন নিই, কিন্তু আমাদের এইভাবে যত্ন নেওয়ার তো কেউ থাকে না, তাই নিজের যত্নের জায়গাটা নিজেকে খুঁজে বের করে নিতেই হয় কিছু কিছু সময়। তো যাই হোক, দেখো এইভাবে করবার পর ওরা খুব ভালো করে আবার ওয়াশ করে দিয়েছিল। তবে এই যে আমি হাইলাইট করলাম, এরপরে আর এরকম 1 বছরের কোনো গ্যাপ দেব না।
আর একবার আমি অন্তত স্পাটা করাবই, কারণ স্পা করালেও নাকি চুলটা ভালো থাকে এবং চুলের এই যে আমার রাফ ব্যাপারটা এসেছে তোমরা প্রথমেই দেখলে, সেই রাফ ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। তো এরপরে চুলটা সেট করবার পর কেমন লাগছে তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি। তো চুলের কাটিং, পুরো চুলে হাইলাইট আর এই ট্রিটমেন্ট, শ্যাম্পু সব নিয়ে আমার টোটাল পড়েছিল 1849 টাকা। তো হলো, চুল কাটাও হলো আর কালারও হলো। আজকে এসছি পিঙ্কুদি, তোমার পার্লারের অ্যাড্রেসটা বলো। আমার পার্লার হচ্ছে এভারইউথ, এটা হচ্ছে 28 সাউথ রায়নগর বাসজনিতে, মাস্টারদা থেকে সামান্য 10 মিনিটের মতো বাই রিক্সা বা অটোতে সব কিছু দিয়ে আসা যায়। এভারইউথ বলবে এই বেলতলার কাছে এলেই বা নতুন বাজারের কাছে এলেই পার্লারটা। আর এত সুন্দর, যে কোনো হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে তারপরে ফেসিয়াল, একজন আমার সামনে, ওগুলো তো আমি দেখাতে পারলাম না ফেসিয়াল করার সময়, কিন্তু উনি আমার সামনে এলেন, পুরো মুখে পিগমেন্টেশন, ব্ল্যাক প্যাচ পড়েছে। আমি নিজে তাকিয়েছি ওনার দিকে, একদম না পুরো মানে পিগমেন্টেশন চট করে যেতে চায় না, এটা তো আমরা জানি, ট্যান তাও রিমুভ হয়ে যায়। আমি দেখলাম পুরো কালো, এই জায়গাগুলো ছাপ ছিল ওগুলো লাইট হয়ে গেছে আমার নিজের চোখের সামনে। ওইটা করলে না, ওটাকে হাইড্রা ফেসিয়াল অনেকক্ষণ ধরে করলো আর খুব সুন্দর ইয়ে। তোমরা একবার এসো। আর চুলের যে কোনো, এখন তো চলছে কালার, তো ভীষণ ট্রেন্ড। আমি তো পুরো রিলস দেখতে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম, বাবা কি সুন্দর সুন্দর কালার করেছে, সব রিলসগুলো ছাড়ে। তোমার পেজ আছে না? আমার এভারইউথ বলে ফেসবুকে, আর ইনস্টাতে তানিয়া ঘোষ 1009। তোমরা ফলো করে নিও, তোমরা এই সমস্ত ইয়েগুলো দেখলেই সব জানতে পারবে। আর তারপরে তো কন্ট্যাক্ট নাম্বার কি দেবে? বলে দাও। 9051643804। তোমরা ফোন করে, তোমরা যদি বাজরুলি থেকে চিনতেও না পারো, মেট্রো স্টেশন, মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে নামবে, ফোন করে নেবে, তোমাদের একদম ডিরেকশন বলে দেবে। থ্যাংক ইউ। আসি, খুব ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে। তো বাড়ি এসে গেলাম, হয়ে যায়। তো এই যে চুলের ইয়েটা ঠিকই আছে যেরকম আমার ছিল, খালি একটু নিচের দিকে যেই জায়গাগুলো স্প্লিটেন্স হয়েছিল সেগুলোকেই পিঙ্কুদি কেটে দিয়েছে সুন্দর করে। তো আমি তো ভীষণ খুশি, লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি লাঞ্চ করব। চিকেন স্টু করে রেখে গেছিলাম যাওয়ার আগে, চিকেন স্টু খাবো, যেটা সকালবেলা পুরো শ্যুট করেছি সেটা তোমরা আগের দিন ব্লগে পেয়ে গেছো অলরেডি। আর এখন আমি লাঞ্চটা করে নিই, কারণ আমি জানোই আজকে এখন ডায়েটে আছি। ভেবেছিলাম যে আমি ভাতটা খাবো না, কিন্তু এখন আর রুটি নিজের জন্য করতে ইচ্ছে করছে না, খালি অল্প একটু ভাত নেবো আর তার সাথেই চিকেন স্টু দিয়ে খাবো। তো এই হচ্ছে আমার লাঞ্চ, অল্পই নিয়েছি, এক মুঠো, এক বাটিও নয়, এক মুঠো মতন সাদা ভাত নিয়েছি, দুটুকরো শশা ছিল ওটাই নিয়েছি, আর শশা কাটিনি, গোটা শশা আছে। আর চিকেন স্টু নিয়েছি, একদমই তেল ছাড়া বলতে গেলে। আমি তো বাটারও দিইনি, ওরা বাটার দিয়ে খেয়েছে, মানে ওরা অল্প অল্প খেয়েছে, আয়ুষ্মানের জন্য করা। আর তো আমি মনে করি কি জানো তো, কিছু পেতে গেলে অনেকটা ত্যাগ করতে হয়, অনেকটা ত্যাগ করতে হয়।
তো এই যে মাঝখানে খাওয়া দাওয়া করেছি, আমার ওয়েটটা অনেকটাই পুট অন হয়েছে। তো আবার ওয়েটটাকে একটুখানি ঠিক করতে হবে, মানে খুব বেশি না হলেও হয়েছে, গালগুলো ভারী লাগে, বালকিনেস এসেছে, বিশেষ করে বেলিতে ফিল করতে পারি আমি। তো সেই জন্য খাবার দাবারটা একটু আবার কন্ট্রোল করেছি। তাও দেখো একদিনেই আমার কণ্ঠি বেরিয়ে গেছে। আমি কিন্তু না খেয়ে নেই, আমি প্রপার ডায়েট করছি, তারপরেও আমার কণ্ঠি বেরিয়ে গেছে। মানে খেয়ে দিয়ে ডায়েট করছি, প্রপার পুষ্টিকর খাবার, একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করছি। তো তবে হালকা ফিল করি, ভালো লাগে, নিজেকে দেখতে ভালো লাগে, সব থেকে বড় কথা। আর মুখের মধ্যে অত না ক্লান্তির ছাপ পড়ে না বেশি খেলে। আজকে তো উঠেছি অনেক সকালবেলা, সেই 4:45-এ উঠেছি আজকে ভোরবেলা, এখনও পর্যন্ত ঘুম পাচ্ছে না, তো এবার একটু ঘুমোবো। তো গতকাল তোমরা যে আর্লি মর্নিং ভিডিও পেয়েছিলে, এটা সেই দিনেরই ভ্লগ। এরকমই পার্ট বাই পার্ট তোমরা ভ্লগ পাবে, এবং যে ভ্লগগুলোই দেবো সেগুলো কিছু না কিছু কাজে তোমাদের আসবেই। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার আসছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।